গ্রামের ভাষায় একটি কথা আছে যে কোরবানির আগে কুড়ে পাঠারও দাম থাকে। যখন কোরবানি শেষ হয়ে যায় তখন তাদের কিন্তু আর মূল্য থাকে না। তারেক রহমান সম্পর্কে তুমি বলেছো যে ইতিহাস থেকে যদি তুমি শিক্ষা না নাও তাহলে বিদেশে তোমাকে পড়ে থাকতে হবে। তারেক রহমান কেন দেশে আসতেছে না এটি একটি ভিন্ন প্রসঙ্গ, তুমি সময় হলে টের পাবা। আসসালামু আলাইকুম। গ্রামের জনাব তারেক রহমানের বিগত ১৬ বছরের যে অবদান, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত ১৬ বছরের যে অবদান, এটা বাংলাদেশের জনগণ জানে, নতুন করে আর কিছু বলতে হবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমাকে উদ্দেশ্য করে বলি, তুমি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। তারেক রহমান বাংলাদেশের জাতীয় সম্পদ, আগামীর রাষ্ট্রনায়ক, এদিকে তোমার মনে রাখতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমরা কিন্তু ক্যান্টিনে আলু ভর্তা আর ডাল দিয়ে দিন পার করতা, আর বিগত ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু এই জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরাই যুদ্ধ করেছে। এটা তোমাকে মনে রাখতে হবে। ১৬ বছরের আন্দোলনের প্রতিফল হলো ৫ই আগস্ট। এটা তোমাকে মনে রেখে তারপর চলতে হবে, না হলে জনগণের হাতে তুমি কিন্তু ধরাশায়ী হবা। তারেক রহমান সম্পর্কে তুমি বলেছো যে ইতিহাস থেকে যদি তুমি শিক্ষা না নাও তাহলে বিদেশে তোমাকে পড়ে থাকতে হবে। তারেক রহমান কেন দেশে আসতেছে না এটি একটি ভিন্ন প্রসঙ্গ, তুমি সময় হলে টের পাবা। গ্রামের ভাষায় একটি কথা আছে যে কোরবানির আগে কুড়ে পাঠারও দাম থাকে। যখন কোরবানি শেষ হয়ে যায় তখন তাদের কিন্তু আর মূল্য থাকে না। নির্বাচনের আগে তোমাদের অনেক দাম, যখন নির্বাচন শেষ হয়ে যাবে তোমাকে কিন্তু জনগণ তোমাকে ফিরেও তাকাবে না তোমাদের দিকে। তাই বাংলাদেশে রাজনীতি করো, সমস্যা নাই, কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে হিসাব করে বলবে। আর এই কথাবার্তা, বিভিন্ন অহংকারজনিত কথাবার্তা, টিটকারি কথাবার্তা বলার কারণে কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল বাংলাদেশে ঘৃণার পাত্র হিসাবে পরিগণিত হয়েছে। তাই আওয়ামী লীগের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার আগে তোমাদের বক্তব্য পরিবর্তন কর।